آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم হে মুমিনগণ, তোমাদেরকে যদি বলা হয় বৈঠকে আরেকজন ভাইয়ের জন্য বসার জায়গা করে দাও, যদি তোমাদেরকে বলে তাহলে তোমরা জায়গা করে দাও, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি এজন্য বললাম, দেখেন এই জায়গাটা আপনার সম্পত্তি না, কিন্তু আরেকজন ভাইকে বসার জায়গা দিচ্ছেন, এটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই সকল বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে জায়গা করে দেব। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, চলেন আমরা একটু জান্নাতে যাই। রাজি আছেন তো? এগুলো থেকে মুক্ত হয়ে তারপরে জান্নাতের দিকে হাঁটতে হবে, অত সোজা নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন-নারু আওলা বিস-সুহুদ, যারা সুদখোর তাদের জন্য জাহান্নামের আগুনটাই উপযুক্ত। কথা বুঝেননি? তার মানে যারা শিরক করে তাদের শরীরটা কি জান্নাতের জন্য উপযুক্ত হবে না। যারা বেনামাজি বেঈমান তাদের জন্য জান্নাত উপযুক্ত নয়। জান্নাত এমন কিছু নয় আল্লাহ ফু দিয়ে যখন তখন জান্নাতে ঢুকাই দিবেন, এমনটা হবে না। আপনার ঈমান এবং আমলের গুণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পার করবেন। হ্যাঁ, এতটুকু জিনিস একটা সহিহ বুখারী হাদিস অনুবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর, কেউ যদি সাক্ষী দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিন নম্বর, কেউ যদি সাক্ষ্য দেয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, তিনি বাবা ছাড়া এই দুনিয়াতে মায়ের মাধ্যমে আল্লাহর ফুৎকারের মাধ্যমে উনি দুনিয়াতে এসেছিলেন, দুনিয়াতে ছিলেন, নবী হয়েছিলেন, তিনি এখনো জীবিত আসমানে আছেন, আবারও দুনিয়াতে আসবেন। বিশ্বাস করেন? কেউ যদি বিশ্বাস করে জান্নাত আছে, জান্নাতে ভালো মানুষের জন্য জায়গা হবে, এবং ৫ নাম্বার, কেউ যদি বিশ্বাস করে জাহান্নাম আছে, খারাপ মানুষের জায়গা হবে। আমার নবী বললেন, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, ওর আমল যেমনই হোক না কেন আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। শুনেন, আমল কম, আমল নাই, এই জন্য আল্লাহ খুব কম মানুষকেই জাহান্নামে দিবেন যদি আপনার ঈমান থাকে। কি থাকে? আর একটা হাদিস শুনি, এই হাদিসটা শুনে আমরা চলে যাব। লাউ আতাইত ইয়া ইবনে আদম, মানে কি? মাশাআল্লাহ, জানে, হে আদম সন্তান। কে বলছেন? আল্লাহ বলতেছেন, এটা হাদিসে কুদসি। হে আদম সন্তান, তুমি যদি এই দুনিয়া ভর্তি পাপ নিয়ে আমার দরবারে হাজির হও, কিয়ামতের ময়দানে আমার কাছে আসো, একটা শর্ত, শিরকের গুনাহ ছাড়া। কিসের গুনাহ? শিরক এর গুনাহ ছাড়া তুমি যদি আমার কাছে আসো, আমি তোমাদের কথা দিলাম, আমিও তোমাদের দরবারে এত ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হব। সুবহানাল্লাহ। তাহলে ঈমান যদি আমাদের পাকাপোক্ত হয়, তাহলে জান্নাতে যেতে খুব একটা কঠিন হবে না ইনশাআল্লাহ। রাজি তো আপনারা? তাহলে ঈমানটা ঠিক করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। নিশ্চয় জান্নাতি আর জাহান্নামী তারা সমান নয়।
যারা দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি অর্জন করেছে তারা সফল নয়, যারা জান্নাতে প্রবেশ করেছে তারাই হলো সফল। সফল কারা? যারা জান্নাতে তারা সফল। কারা? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যারা যারা জাহান্নাম থেকে মুক্ত হয়েছে, মুক্তি পেয়েছে এবং জান্নাতে প্রবেশ করেছে তারাই কেবল সফল। সুবহানাল্লাহ। বুঝলেন? সফল তাহলে দেশের দুনিয়ার গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ব্যাংক ব্যালেন্সধারী এরা কি সফল? নাকি দুনিয়াতে যেমনে তেমনে থেকে জান্নাতে ঢুকলে তারা সফল? আপনি কোনটা হবেন? জান্নাতি নাকি দুনিয়াবি? কোথায় যাবেন? ইনশাআল্লাহ। মন ভরে বলেন ইনশাআল্লাহ। চলেন জান্নাতের দিকে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা কিয়ামতের দিন বলবে, কারা আছো গো জান্নাতীরা, অমুক অমুক তোমরা জান্নাতী, তোমাদের জন্য জান্নাতের নাম ঘোষণা করা হয়েছে, চলো 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 আমি তোমাদেরকে নিয়ে যাব নবীর মিছিলে। নবী তোমাদের জন্য অপেক্ষা করছে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনারা এই জান্নাতে আপনাদেরকে যেতে হবে, হ্যাঁ, যে কোনো মূল্যে আদায় করে নিতে হবে। গভীর রজনীতে রাত্রে উঠে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সবার অজান্তে কান্নাকাটি করে সেই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে হবে এবং এই জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে। জান্নাতের মালিক কে? কে? কোন পীর বাবা, কোন মাজারের অধিকারী, কোন কবরবাসী? কেউ না। এমনকি আমার নবীও জান্নাতের মালিক নয়। মালিক কে? আপনি নবীর কাছেও জান্নাত চাইতে পারবেন না। জান্নাত চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বলেন তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, মানে জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। এটা আপনারা আরেকবার বলেন তো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। কয়বার হলো? তিনবার। ওই যে আগের হাদিসটা বলছি না জাহান্নামের ব্যাপারে, মনে আছে? কয়বার? কি করবেন জাহান্নাম থেকে? কি মুক্তি চাইবেন? প্রতিদিন কয়বার? মিনিমাম 3 বার। আপনি কি শুধু 3 বারই চাইবেন, আরো বেশি চাইবেন? যদি কম চান তাহলে প্রতিদিন যেন কোনোদিন মিস না হয়, 1000 বারও চাইতে পারেন। এখন শুনে, যদি জান্নাতকেও আল্লাহর কাছে চায়, তিরমিজির হাদিস, হাদিস সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমার কাছে আসতে চায়, আমাকে পেতে চায়, আমি তার পক্ষ থেকে সুপারিশ করি, আল্লাহ তুমি তার জন্য আমার দরজাকে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। জান্নাত বললে আল্লাহ কবুল করে। এই জন্য আপনি বলবেন, মনে থাকবে জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমার সৎ বান্দাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি। মালা আইনুম রাত, এই দুনিয়ার চোখ কখনোই দেখে নাই, কোনো চোখই দেখে নাই। দুনিয়াতে যত লক্ষ লক্ষ কোটি অথবা বিলিয়ন বিলিয়ন চোখ এসেছে, কোনো চোখই সেই জান্নাতকে দেখে নাই, কেউ দেখে নাই। কেমন? মানে আমরা যত দৃশ্য দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, যত দৃশ্য তোমরা দেখেছো, জান্নাতের ওই দৃশ্যর কোনো অংশই তুমি দেখো না। সুবহানাল্লাহ। দুনিয়ার অনেক কিছুই আমরা দেখেছি। আপনার আটলান্টিক মহাসাগর দেখেছেন, আমরা আরব সাগর, লোহিত সাগর দেখেছি, আরো অনেক অনেক সাগরের মধ্যে কত কি আছে সেগুলো আমরা দেখে আসছি। দুনিয়ার কত কি আছে, মালয়েশিয়ায় যাবেন কত কি আছে, ইন্ডিয়ায় যাবেন কত কি আছে, বাংলাদেশে যদি আপনি যান, কেয়াকার্ডন নাকি যেন এটাকে বলে, কুয়াকাটা, কেয়াকার্ডন, হ্যাঁ কুয়াকাটা তো আছে, সেখানেও যাবেন, কত দৃশ্য। আর আল্লাহ বললেন, না রে, মালা আইনুন রাত,
দুনিয়াতে কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এটা হতেই পারে অনেক কিছুই আমি দেখি নাই, কিন্তু কান দিয়ে অনেক কিছুই শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না কানেও শুনিস নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরও সেটা কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন اقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। সেদিন লুকিয়ে রাখা আছে, কেউ জানে না কি আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে দিবেন। এমন কিছু দিবে আমার এবং আপনার জান্নাতে যাওয়ার পরে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে, অন্তরটা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি আছে এমন? চলেন আরো যাই গিয়ে জান্নাতের দিকে। আল্লাহ বলছে রাসিকাল্লাযীনা তাকাও, আগে বলা হয়েছে সলেহ বান্দা। কি বান্দা? সৎ বান্দা। অসৎ বান্দা না, কিন্তু আমাদের সমাজে দুইটাই আছে, আছে নাকি নাই? সৎ অসৎ আছে, দুইটাই আছে। এমনকি ব্যবসা করতে গেলে অসৎ, রিক্সা চালাতে গিয়ে অসৎ, বিভিন্ন জায়গাতে অসৎই কাজ করে। এই অসৎ চলবে না। রাজনীতি করতে গিয়েও তারা অসৎ রাজনীতি করে, করে নাকি করে না? চলবে না এটা, অসৎ। আল্লাহ বলেছেন আমি সৎ বান্দাদের জন্য তৈরি করেছি। সাবধান, যদি অসৎ হন না ভাই, ব্যবসায় ফরমালিন দিবেন, প্রোডাক্টে ফরমালিন দিবেন, আপনি অসৎ, লাভ হইল কি? আপনি মহিলার দিকে চুরি করে তাকান, আপনি অসৎ। যে মহিলা পর্দা করে আপনি লুকিয়ে লুকিয়ে তাকে দেখার চেষ্টা করেন, আপনি অসৎ। আপনি রাত্রে সময় নষ্ট করেন, আপনি অসৎ। সৎ না, আপনি খালি নামাজ পড়লে সৎ হওয়া যাবে না। এখানে সাবধান, আল্লাহ বলেছেন অসৎ। আর এখানে আল্লাহ আরেকটা বললেন কি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহর উপর, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, ফেরেশতারা তাদেরকে নিয়ে যাও জান্নাতের দিকে। জান্নাতের দিকে নিয়ে যাওয়ার সময় বিশাল বড় বড় মিছিল দেখা যাবে, আবার তাদের জন্য বড় বড় তোরণ দেখা যাবে। গেট, ওয়েলকাম, রিসেপশন গেট জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। যদি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এই গ্রামটার নাম কি? বড়য়াকুল। এই বড়য়াকুলে যদি আসে তাহলে আপনারা আনুমানিক কতটা গেট দেখবেন? অন্তত আমার তো মনে হয় 200-400 গেট আপনারা তৈরি করবেন। করবেন নাকি করবেন না? করে, মানুষ করে, আমি আপনাদের করতে বলিনি। কারণ আমি গত 2 দিন এ সফর করে আসলাম নোয়াখালী আর লক্ষ্মীপুর। তো ওখানে যে কোনো একজন উপদেষ্টা, আমি নাম বলবো না, তো একজন আলেম মানুষের জামাই, তো ওর বাড়ি ওই এলাকায়। তো আমি তো ঘুরতে ফিরতে, আমি তো একটা মেন রাস্তা দিয়ে যাতায়াত করেছি। তো আমার ধারণা, আমি গুনি নাই, তো অন্তত আমি 150টা গেট দেখেছি। একটা উপদেষ্টা, নট প্রধান উপদেষ্টা, নট প্রেসিডেন্ট। আল্লাহর কাছে জান্নাতীদের জন্য যে কত মান, কত মূল্য। জান্নাতীর যে লো কোয়ালিটি জান্নাতি, সবচেয়ে নিম্নমানের জান্নাত, সে এই বাংলাদেশ না, কিন্তু এই পৃথিবীর সমান 10টা জায়গার মালিক হবে। সুবহানাল্লাহ। একটা দেশের প্রেসিডেন্টকে আপনার যদি এত ওয়েলকাম জানান, তাহলে এই 10টা পৃথিবীর মালিক, যে যার মালিকানা থাকবে, এত বড় রাজত্বের রাজা হবে, তার জন্য কি ধরনের ওয়েলকাম রিসেপশন থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা মনে করবে, মনে হয় এটাই আমাদের জন্য জান্নাতের গেট। সেখানে থরে থরে সাজানো আছে বিভিন্ন ধরনের খাবার এবং পানীয়, পাশেই বাগান আছে, উদ্যান আছে, কিচির মিচির পাখির ডাক আছে। জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাত, এটাই মনে হয় জান্নাতের গেট। খাও, এটা জান্নাতের খাবার। তখন বলবে না, এটা জান্নাতের খাবার নয়, এটা অন্য কিছু, এটা অন্য কিছু। জান্নাত আরো দূরে আছে, জান্নাতের গেট আরো দূরে আছে। জান্নাতীরা মনে করবে, কে রে, জান্নাতের গেট এটা না? তাহলে জান্নাতের গেট কত সুন্দর।